সহজেই ঝটপট করে বানিয়ে নেব সর্ষে ইলিশ, কিন্তু তার সঙ্গে একটা স্পেশাল জিনিস যাবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো এই যে বাজার থেকে ইলিশ নিয়ে চলে আসা হয়েছে। আমার কাটার মতো বরফের মাছ বাড়িতে তো কাটা যাবে না, সেই জন্য বাজার থেকে একদম কাটিং করে নিয়ে আসা হয়েছে। মাছগুলোর ওজন প্রায় 1 কিলো 250 মতো। তো এটা কিন্তু টেস্টি হবে, সেটাই আপনাদেরকে বলছি। এই যে ইলিশের যে দাগগুলো থাকে, সেগুলো থাকলে ইলিশ খুব টেস্টি হয়। নিয়ে নিলাম কিছুটা লাল সর্ষে, আর কিছুটা নিলাম পোস্ত। সর্ষের পরিমাণটা বেশি আছে, পোস্তটা একটু কম। তো চলুন এগুলোকে এবার ঘস করে পিষে নিই। এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েও পেষা যায়, কিন্তু ওই তোলার সময় আমার হাতে খুব ঝাল লাগে, তাই আজকে কাঁচা লঙ্কাটা দিইনি। কাঁচা লঙ্কা কেটে চিড়ে যখন মাছের ঝোলটা করব তখন দিয়ে দেব। তো খুব সুন্দর মাহিন পেস্ট করে নিয়েছি একদম। তো পেস্ট করার পরে এটাকে আমি ছেঁকে নেব। অনেকের কি হয় কি বলুন তো, সর্ষের খোসা পেটে গেলে পেটে গ্যাস অম্বল হয়, তো ওইভাবে স্ট্রেনার করে ছেঁকে নিলে সেটা আর হবে না। তো মাছগুলোকে খুব ধুয়ে নিই। এগুলো তো হালকা মাছ, তো অল্প অল্প করেই ধুয়ে নিলে হবে। আমি একবারই ধোবো, নাহলে বেশি ধুলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আর এই ডিমগুলো যেগুলো লেগে থাকবে, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। উল্টে পাল্টে মাছের গায়ে লেজে একদম ঘষে সব কিছু লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই হিট হয়ে এসছে, একদম ঘরোয়া সর্ষের তেল দিয়ে দেব। আর তার সঙ্গে যে যেমন ঝাল খেতে চাইবেন মুঠি ভর্তি ঝাল দিয়ে দেবেন। হ্যাঁ, এবার বলি পেঁয়াজ বাটা। আপনারা হয়তো বলবেন যে ইলিশে কেউ পেঁয়াজ খায় না, তো আপনারাও একবার পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, কোনো টেস্ট নষ্ট হয় না। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একদম র্যান্ডাম মশলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষে নেব। আর তার সঙ্গে দিয়ে দিলাম হালকা কুসুম গরম জল। তো এবার মাছগুলোকে একে একে সাজিয়ে নেব। কড়াইটা যদি আরেকটু বড় হতো তো আমার ভালো হতো, খোলামেলা হতো। যাই হোক, তো এদিক ওদিক করে সব মাছের জায়গা করে নিলাম। আর এই মাছ তো জানেন যে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমার রান্নাবান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করবেন, আমি আপনাদের রান্না চেষ্টা করব। আর দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর সর্ষের জলটা দিয়ে একদম 10 মিনিট ঢাকা দিয়ে দেব। তাড়াতাড়ি হয়ে যাবে, এই মাছ তো খুব তাড়াতাড়ি হয়, বেশি ফোটালে এর টেস্ট নষ্ট হয়ে যায়। মাছ রান্না একদম কমপ্লিট হয়েছে। কেমন